বাহ, রান্না তো ভালোই হয়েছে। ভালো বউ বেশ অন্যরকম ভাবে রান্না করেছে। ভালো বউ রান্না করেনি বাবা, সমস্ত রান্না ঝুমকো করেছে। ঝুমকো? ঝুমকো রান্না করেছে? তা তুমি চোখে দেখতে পাও নাকি যে এত সব রান্না করলে? এসব তো মুন্সিয়ানার রান্না। বাবা, যখন আমাকে গয়না বানাতে বসিয়ে দিয়েছিলেন তখন একবারও ভেবে দেখেছিলেন যে এই মেয়েটা অন্ধ অবস্থায় গয়না বানাবে কি করে, ভালো নকশা তুলবে কি করে? একবারও মাথায় আসেনি না? যদি এই অন্ধ মেয়েটা গয়না বানাতে পারে, ভালো নকশা তুলতে পারে, তাহলে রান্না করতে পারবে না, এটা কি ঠিক বিশ্বাসযোগ্য বাবা? ঠিক আছে ঠিক আছে, এত কথা শোনাতে হবে না। না বাবা, আমি কথা শোনাচ্ছি না, আপনি কথাটা তুললেন তাই বললাম। আপনি খেয়ে নিন বাবা। বাবা, একবারও তো জিজ্ঞাসা করলে না তোমার বৌমা খেয়েছে কি? একবারও তো জিজ্ঞাসা করলে না। আর ও তোমার জন্য রাত জেগে বসে আছে। ঠিক আছে, তুমি যাও, গিয়ে খেয়ে নাও। আপনি খেয়ে উঠুন বাবা, তারপর আপনার এটাটা কাচিয়ে আমি খেতে বসবো। ঠিক আছে বাবা, একটা কথা বলবো? বলো। গিরিবইয়ের কথাবার্তা শুনে মনে হচ্ছে বাড়ির বউকে সর্বসমক্ষে অসম্মান করতে চায়, অমর্যাদা করতে চায়। তুমি গিরিবউকে বোঝাও বাবা, বোঝাও। না না, আমি কিছু বোঝাতে পারবো না। এই বাড়িতে গিনির সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তাহলে কি ধরে নেবো বাবা যে আমার শ্বশুরমশাই শুধুমাত্র একজন আজ্ঞাবহ মানুষ, গিনি বউয়ের? ঝুমকো! না বাবা, আমি এমনি বললাম। বাবা, গিনি বউ এই বাড়ির বউ, তেমনি আপনি এই বাড়ির ছেলে। কোহিনূর রায়ের বাবা পান্নালাল রায়ের সন্তান, তার এইটুকু কথা চলবে না এই বাড়িতে? ঠিক আছে, আমি কথা বলি। কিন্তু বাবা। থাক কোহিনূর বাবু, ওনাকে খেতে দিন। বাবা আপনি শান্তি করে খান, আমি ততক্ষণে কিচেনটা পরিষ্কার করে আসি।